আসসালামু আলাইকুম সকলকে। তো আমার ইউটিউব চ্যানেলে যারাই আছেন অনেকেই কনফিউশনের ভিতরে থাকেন, আমি যেই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করি এটা আসলে রিয়েল কিনা অথবা ফেক কিনা। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা অনেকে আছেন, আমাকেও প্রশ্ন করেন অথবা বিভিন্ন লিডারদেরকে প্রশ্ন করেন। আজকের থেকে আপনার আর কাউকে প্রশ্ন করা লাগবে না। আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন এটা রিয়েল না এটা ফেক, এটা কতটুকু ট্রাস্টেড বা কতটুকু পেমেন্ট দিচ্ছে, ইউজার কতটুকু খুশি, সেটা আপনি কাউকে জিজ্ঞাসা না করে আপনার হাতে থাকা শুধুমাত্র এই স্মার্টফোনটি দিয়ে আপনি এটা বিবেচনা করতে পারবেন। আমার কথা মানে কথা হয়তো আপনাদের বিশ্বাস হইতেছে না যে শরীফ ভাই কি বলতেছে, এতটা কি সহজ? হ্যাঁ, পুরোপুরি সহজ, কিন্তু হয়তো আপনাদের জানায় এবং বোঝায় ভুল আছে। যদি আপনারা এটা পুরোপুরি জানতে চান এবং বুঝতেছেন, অবশ্যই আমার স্ক্রিনের দিকে ফলো করেন, আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিতেছি। আপনি যদি রিয়েল এবং ফেক অনলাইন প্ল্যাটফর্মকে চিনতে চান এবং জানতে চান, তো আপনি যে প্ল্যাটফর্মটা কাজ করতেছেন সেটা রিয়েল না ফেক, তো চলেন দেখে আসি। তো গাইজ, আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে, আপনারা মোবাইল থেকেও দেখতে পারবেন। আসলে আপনারা লিখবেন স্ক্যাম অ্যাডভাইজার, কোন ব্রাউজারে যাওয়ার পরে SCAMADVISER.com। তো আইসা লেখার পরে এই জায়গাতে আপনার কোম্পানিটা লেখা আপনি সার্চ করে দেবেন। তো আমি আপনাকে একটা কোম্পানি লিখে সার্চ করে দেখলাম, যেমন আমরা যে বিয়ন্ড ইনফিনিটিতে কাজ করি, আমাদের বিয়ন্ড ইনফিনিটির নামটা লিখে সার্চ করলাম। তো এই জায়গা থেকে আমি সার্চ অপশনে সার্চ করে দিলাম। দেখেন আমাদের আমাদের যে কোম্পানিটা আছে এ জায়গা থেকে একদম শুরু করতে 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 100-এ চলে আসছে। যেটা ফেক কোম্পানি থাকবে সেটার কিন্তু রেটিং 100-এ আসবে না, কখনোই আসবে না, হয় 1%, নয় 2%, নয় 3%। এবং এ জায়গা থেকে প্রত্যেকটা কোম্পানির কিছু ব্যাড রেকর্ড থাকে, নেগেটিভিটি রেকর্ড থাকে। আমাদের কোম্পানিতে একটা নেগেটিভিটি রেকর্ড আছে, ঠিক আছে। আর এই দেখেন আমাদের কিন্তু অন্য 1 2 3 4 5, আমাদের কিন্তু 5টা পুরোপুরি সব কিন্তু পজিটিভ রেকর্ড, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এবং আমাদের আরও নিচে গেলে আরও কিছু বুঝতে পারবেন, মানুষের জায়গা থেকে কতটুকু প্রফিটেবল হচ্ছে, কতটুকু হচ্ছে, তাও কিন্তু পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো বা পুরোপুরি আশা করতেছেন ক্লিয়ার আমরা। তো এখন এই জায়গা থেকে বের হন, বের হওয়ার পরে এই জায়গা থেকে আমি আরেকটা কোম্পানির নাম লিখে সার্চ করি। বর্তমানে ভাইরাল একটা প্রজেক্ট, যেমন আমাদের মেটা প্রো স্পেস, মেটা প্রো স্পেস বিগ কমিউনিটি হয়েছে, এটাতে প্রচুর ইউজার এটাতে কিন্তু কাজ করতেছে, প্রচুর মানুষের জায়গাতে কিন্তু কাজ করতেছে, আপনারা সকলেই জানেন। তো এটা লিখে আমি সার্চ করে দিই, দেখি আসলে আমাদের স্ক্যাম অ্যাডভাইজার কি বলতেছে। তো এটা লিখে সার্চ করলাম, দেখেন আপনার রেটিং কিন্তু একদম নিচ থেকে নামতে 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 1%-এ চলে আসছে। তাহলে কিন্তু আপনারা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এটা কিন্তু আমাদের একটা ফেক প্ল্যাটফর্ম ছিল। তারপরেও কিন্তু আমরা এই জায়গা থেকে রেফার করছি, এই জায়গাতে আমরা ইনভেস্ট করছি, প্রচুর মানুষ আমাদেরকে এনএফটি দেওয়ার কথা বলছিল, কিন্তু তাও কিন্তু দেয় নাই। দেখেন, যারা এটা নিয়ে বিবেচনা করছিল তারা হয়তো বা বুঝতে পারছে যে এটা কিন্তু ফেক ছিল, এটা কিন্তু রিয়েল ছিল না। যারা বিবেচনা করছে তারা কিন্তু অনেকে কাজ করে নেয়, কিন্তু আমরা যারা ছিলাম তারা কিন্তু আমরা প্রত্যেকেই কাজ করছি। কিন্তু স্ক্যাম অ্যাডভাইজার, দেখেন স্ক্যাম অ্যাডভাইজার আমাদের কি বলছে, যে এটা কিন্তু আমাদের 1% রেটিং, মানে কাজ করার জন্য। তারপরে এই জায়গাতে রেড কালার দিয়ে দিয়েছে, এই জায়গাতে কিন্তু সবুজ কালার থাকবে যেটা লিগ্যালিটি প্ল্যাটফর্ম। আর এটাতে রেড কালার দিবে কাদেরকে, যারা হয়তো বা কি ধরনের খারাপ প্ল্যাটফর্ম অথবা যেটাতে কাজ করার যোগ্য না, বা যেটাতে কাজ করলে আমরা রিস্কের ভিতরে পড়তে পারি। আপনারা হয়তো বা আশা করি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে আপনারা যদি কোনো প্ল্যাটফর্মে যুক্ত হন অথবা কার্যক্রম শুরু করেন, সর্বপ্রথম আপনারা এটাতে আইসা আপনারা বিবেচনা করার চেষ্টা করবেন যে এই প্রজেক্টটা রিয়েল না এই প্রজেক্টটা ফেক, এই প্রজেক্টের কী অবস্থা। আপনারা যদি এটা বিবেচনা করেন তাহলে কিন্তু আপনাদের কার্যক্রম করলে আপনারা প্রচুর পরিমাণে আপনারা প্রফিটেবল থাকবেন। যদি এটা বিবেচনা না করে কার্যক্রম করতে যান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এর খেসারত আপনাদেরকে দিতে হবে, আপনাদের টিম ধ্বংস হয়ে যাবে। আপনারা আশা করি সকলেই বুঝতে পারতেছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।